সাহায্যকারী পদের জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি ধারাবাহিকভাবে ভিডিও বানাচ্ছি। গণিতের স্পেশালি ভিডিওগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন, বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক দিয়ে আজকে আমরা আমাদের এই আলোচনাটা শুরু করছি। 256 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a b ইকুয়াল টু 10 হলে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত। তো এই ধরনের অঙ্ক আমরা করি কি, আমরা শুরুতে লিখি দেওয়া আছে a প্লাস বি এর ভ্যালু কত 7 এবং a b এর ভ্যালু কত 10। এখন মান বের করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের। তো a মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করতে হবে। আমি সুতরাং দিয়ে সেটা লিখছি a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এটা প্রয়োগ করতে হবে। কেন এটা প্রয়োগ করলাম, তার কারণ হচ্ছে এই যে দেখেন দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a b ইকুয়াল টু 10, এই কারণে আমি এটা কিন্তু এখানে প্রয়োগ করলাম। তাহলে ইকুয়াল a প্লাস বি এর ভ্যালু কত 7, তাহলে 7 এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 4 ইন্টু a b এর ভ্যালু কত 10, তাহলে দিয়ে দিলাম 10। তাহলে 7 7 49 মাইনাস 4 10 40, 49 থেকে 40 মাইনাস করলে 9, তো 9ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন তো কোথায় আছে, এই যে ক নম্বর বা এ নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে আমরা একটু যাচাই করি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আসেন, আপনারা 5 সেকেন্ডের মধ্যে যদি চিন্তা করে বের করতে চান যে আসলে এটার মান কত হবে, তো দেখেন মনে মনে আগে ভাবেন, দুটো সংখ্যা যোগ করলে 7 আর গুণ করলে 10, কি হতে পারে বলেন তো দেখি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 5 আর 2 7, 5 গুণন 2 গুণ করলে 10 হয়। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 উপর স্কোয়ার মানে কত 9। এই যে 9 হচ্ছে সঠিক উত্তর। কয় সেকেন্ড লাগলো? সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে আপনাদের এভাবে করতে। তবে সব অঙ্কই যে এভাবে করা যাবে ব্যাপারটা এমন নয়, তো অধিকাংশ অঙ্কই কিন্তু এভাবে করা সম্ভব। আপনারা বইয়ের মধ্যে যে সমস্ত অঙ্ক পাবেন, নিশ্চয়ই গণিত বই রয়েছে, বীজগণিতের অনেক অঙ্ক রয়েছে যেটা এভাবে মুখে মুখেই করা সম্ভব। এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে একই ধাঁচের আরেকটা অঙ্ক দেখেন, কিন্তু এটার মধ্যে ফারাক রয়েছে এই জায়গাতে। দেখেন a প্লাস বি এর মান বের করতে বলা হচ্ছে এবং এখানে কিন্তু কোনো হোল স্কোয়ার নেই। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব দেওয়া আছে a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 2, a b এর ভ্যালু কত 24। তাহলে সুতরাং মান বের করতে হবে কিসের, a প্লাস বি ইকুয়াল টু হোয়াট। তো একই রকম এর আগে যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি সেটাই প্রয়োগ করব, a প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। তাহলে ইকুয়াল a মাইনাস বি এর ভ্যালু 2, তাহলে 2 এর উপর আমি স্কোয়ার করে দিলাম, প্লাস 4 ইন্টু a b এর ভ্যালু কত 24, দিয়ে দিলাম 24। তাহলে 2 2 গুণ 4 প্লাস 4 আর 24 গুণ করলে 96। তাহলে কি দাঁড়ালো বলেন তো দেখি। আমরা বলতে পারি বা a প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 আর 96 হচ্ছে 100। তাহলে বা a প্লাস বি এর ভ্যালু কত হবে, আমরা আগে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার, এখানে এটা এইভাবে লিখি 10 এর উপর স্কোয়ার। তো সুতরাং a প্লাস বি ইকুয়াল, উভয় দিকে যদি স্কোয়ার তুলে দেই তাহলে প্লাস মাইনাস আসবে, অ্যান্সার 10। তো যেখানে প্লাস মাইনাস আকারে অ্যান্সার থাকবে সেখানে প্লাস মাইনাস বসাতে হবে। কিন্তু প্লাস মাইনাস যদি এই অপশনগুলোতে না থাকতো তাহলে আমরা শুধু 10কেও অ্যান্সার হিসেবে রাখতে পারতাম। কিন্তু যেহেতু প্লাস 10 আছে, মাইনাস 10 আছে এবং এখানে প্লাস মাইনাস 10 আছে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্সারটা দাগাতে হবে কত, প্লাস মাইনাস 10, নচেত কিন্তু ভুল হয়ে যাবে। তো এটাই আমাদের দাগাতে হবে। আমি যদি একটু চেক করি অপশনটা, এক্স্যাক্টলি এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। এবারে মান নির্ণয়ের 3 চলকের একটা অঙ্ক দেখেন। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট হয়েছে। এগুলো বলা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো, শুরুতে আমরা লিখবো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং পরেরটা রয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত 31। তো সুতরাং আমরা মান বের করতে চাই কার,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের। তো এটা আমি একটু লিখে রাখতেছি এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, তাই না? এটা লিখে রাখলাম। এবার আসেন আমরা এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে এর অনুসিদ্ধান্ত। তো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 9, তাহলে আমরা বা লিখতে পারি 9 তার উপরে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালু বের করতে হবে। তো যা আছে সেটাকেই আমরা রেখে দিচ্ছি, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ কত হবে 31, বসাই দিলাম 31। তাহলে বা 9 9 কত 81 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 31 দুগুণ 62। তো এই 62 যদি এইদিকে আসে তাহলে মাইনাস হবে, তাহলে বা 81 মাইনাস 62 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি কিন্তু প্রত্যেকটা লাইন লিখছি, কোনো বাদ দিচ্ছি না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত হবে 81 থেকে 62 মাইনাস করলে 2 আছে 11 মেলাতে 9, হাতে 1, 4 একে 7, 7 আছে 8 মেলাতে 1, 19 বা 19 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবার আসেন আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো এ পর্যায়ে বলি, যারা সাহায্যকারী পদের জন্য আমার কাছে গণিতের পাশাপাশি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান এই সাজেশনগুলো নিতে চান, তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সাজেশনের ফি হচ্ছে 100 টাকা এবং এটা পিডিএফ একটা সাজেশন। যেহেতু সিলেবাস ধরে ধরে তৈরি করা হয়েছে, বিগত সালের মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশ্ন, পল্লী বিদ্যুতের প্রশ্ন, বিভিন্ন হচ্ছে বিভাগের যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা সাজেশনটা তৈরি করেছি। বিধায় কমন পাওয়ার চান্স থাকবে, তবে কখনোই 80-90% বা শতভাগ কমন আপনি পাবেন না। বেশ কিছু প্রশ্ন আপনি সরাসরি এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যদি নিতে চান অবশ্যই এই নম্বরে আমাকে টেক্সট করে জানাতে হবে। এবার আমি পরেরটাতে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু আমি বেশ কয়েকবার আপনাদেরকে করে দিয়েছি, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু আমি আরও একবার আপনাদেরকে করে দিচ্ছি। 4x² - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো পূর্ণবর্গ হয় কিভাবে মনে রাখবেন, একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে a² - 2ab + b², কেননা এটা মানে হচ্ছে a - b হোল স্কোয়ার। এটা যেমন মাইনাসের ক্ষেত্রে প্রযোজ্য সেরকম a + b হোল স্কোয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন 2 চলকের ক্ষেত্রে প্রযোজ্য, একই রকম 3 চলকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো 3 চলকের এরকম অঙ্ক আসলে আমাদের কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো এবার আসেন আমরা এটা করছি। তো যেহেতু লেখা আছে 4x² - 20x, বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে, অর্থাৎ এখানে যোগ আমরা কত বসালে এটা এই আদলে বা এই আদলে আমরা সাজাতে পারবো, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা এটাকে সাজাই। তাহলে 2x তার উপর হোল স্কোয়ার। দেখেন আমি কিন্তু এটাকে ফোকাস করছি, মাইনাস এখানে দিলাম প্লাস, এখানে একটা সংখ্যা বসাতে হবে। তো আমি আগে বসাই 2 ইন্টু, মানে এটা দেখেন 2ab, 2 ইন্টু a বলতে 2x ইন্টু b বলতে কত বসালে এই 20x মিলে যাবে। আচ্ছা বলেন তো 2 × 4x হয়েছে, আরও যদি আমি 5 বসাই তাহলে 4 × 5 = 20 মিলে যাচ্ছে। তাহলে 2a এটাকে b বানালাম, এই জন্য আমি b এর উপর স্কোয়ার এখানে দিতে পারি জাস্ট এভাবে। তো নিশ্চয়ই বুঝেছেন যে a² - 2ab + b²। এখন কিন্তু এটা 2x - 5 তার উপর হোল স্কোয়ার এই আদলে হয়েছে, বিধায় এটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু 4x², এটা 4x², এটা ঠিক আছে, মাইনাসও ঠিক আছে, 20x এখানে গুণ করে দেখেন 20x হয়েছে। কিন্তু এই যে জিনিসটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমাদের অতিরিক্ত, অর্থাৎ +5 এর উপর স্কোয়ার। তো +5 এর উপর স্কোয়ার মানে কি 5 × 5 = 25। এটা আমরা যোগ যদি করি তাহলে কেবল এটা পূর্ণবর্গ হয়, নচেত কিন্তু এটা পূর্ণবর্গ হয় না। তাহলে সঠিক উত্তর কোনটা? 25। তো এভাবেই আপনাদের হচ্ছে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আমি একটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, দেখেন তো করতে পারেন কিনা। এই যে দেখেন একটু ব্যতিক্রম রয়েছে, কিন্তু আপনারা যদি অঙ্কটা বুঝে থাকেন তাহলে কিন্তু পারবেন। বলা হচ্ছে p এর মান কত হলে, এই যে দেখেন
64 প্লাস 4x স্কোয়ার মাইনাস px একটি পূর্ণ বর্গ হবে। তো অবশ্যই একটু সাজায় নেবেন, এটাকে প্রথমেও রাখতে পারেন অথবা 4x স্কোয়ারকে প্রথমে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সাজিয়ে আপনি অঙ্কটা করে ফেলবেন। তারপর 260 নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। A B C D 4টা অপশন রয়েছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু যে অঙ্কটা পেরেছেন কিনা। আমরা বীজগণিতের আর 2-1টা অঙ্ক করে তারপর অন্য টপিকে চলে যাব। তো দেখেন a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 হলে এ বি এর মান কোনটি? তো আমরা দেওয়া আছে লিখব যে a প্লাস বি ইকুয়াল টু 7 এটা দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 দেওয়া আছে এবং এ বি এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। দেখেন এখানে এ বি এর এমন কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই যেখানে এই দুটো মান আমি কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে আমরা হয় এটা থেকে অথবা এটা থেকে অঙ্কটার অ্যান্সার বের করার জন্য চেষ্টা করব। তো কিভাবে করব সেটা আমি বলছি। যদি আমি এটা থেকে যাই তবুও সম্ভব, এটা থেকে গেলে সেটাও সম্ভব। তো আমি এটা থেকেই যাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখব সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি হবে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে দেখেন আমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিলাম। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত আছে? 25, বসাই দিলাম 25 ইকুয়াল টু a প্লাস বি এর ভ্যালু কত আছে? 7, তাহলে বসাই দিলাম 7। এবং এই কারণেই কিন্তু আমি এই অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করেছি, কেননা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও দুটো অনুসিদ্ধান্ত রয়েছে, সে দুটো কিন্তু আমি প্রয়োগ করিনি। কোনটা প্রয়োগ করতে হবে আপনাদের কিন্তু মান দেখেই ডিসিশন নিতে হবে। তাহলে মাইনাস 2ab কেন ঠিক রাখলাম? কারণ এ বি এর মান আমাদের কাছে বের করতে বলেছে। তাহলে বা 25 ইকুয়াল সাথে সাথে 49 মাইনাস 2ab। তো 2ab যদি এইদিকে আসে তাহলে মাইনাস 2ab প্লাস 2ab হয়ে যাচ্ছে, 49 এইদিকেই থাকলো, 25 এইদিকে আসলে মাইনাস 25 হয়ে যাচ্ছে। মানে আমরা একটা করে পদ এক পাশ থেকে আরেক পাশে নিয়ে এসেছি। তাহলে বা 2ab ইকুয়াল টু 49 থেকে 25 গেলে থাকবে 24। তাহলে সুতরাং ab এর ভ্যালু কত হবে? অবশ্যই 24কে 2 দ্বারা ভাগ করলে 12। তাহলে ab এর মান আমরা 12 পেয়েছি, 12 আছে আমাদের ক নম্বর অপশনে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এটা দেখেন 231 নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা করতে পারবেন, কেননা এই নিয়মের অঙ্ক কিন্তু আমি আপনাদেরকে করিয়েছি। এটা HW2 দিচ্ছি, অর্থাৎ 231 নম্বরের অঙ্কের উত্তর কত হবে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে অঙ্ক করার সময় অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসবেন। আমি যখন অঙ্কটা করব আমার সাথে সাথে করবেন, প্র্যাকটিস করবেন এবং আমি যেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবো সেটা জানাবেন। এক কথায় অ্যাক্টিভ থাকবেন। জাস্ট আপনি যদি শুয়ে দেখে যান তাহলে কিন্তু কখনোই আপনি এখান থেকে সর্বোচ্চ বেনিফিট পাবেন না। আর চাকরি কিন্তু এমন নয় যে আপনাকে এমনি দিয়ে দিবে, আপনাকে পরিশ্রম করতে হবে, সেটা যে কোনো চাকরি হোক না কেন, ঠিক আছে? তো এই জন্য পরিশ্রম না করলে আপনি কখনোই ফল পাবেন না। তো অবশ্যই আপনাকে নোট করতে হবে, বুঝে শুনে অঙ্কগুলো শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন একটু করে আপনি প্র্যাকটিস করলে দেখবেন একটা সময় প্রিপারেশন আপনার খুবই ভালো অবস্থায় চলে গিয়েছে। তো এবার আমি বীজগণিত থেকে অন্য টপিকে যাচ্ছি, মানে মান নির্ণয় থেকে টপিক চেঞ্জ করে অন্য একটা টপিকের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাই দিচ্ছি। এবারে মুখস্থ টাইপের বেশ কিছু প্রশ্ন আমরা দেখব, যে প্রশ্নগুলো সাহায্যকারী পদের জন্য গুরুত্বপূর্ণ এবং নিচের দিকের গ্রেডের যে পদগুলো রয়েছে, অর্থাৎ 15, 16, 17, 18, 19, 20 এই যে গ্রেডগুলো, এই গ্রেডগুলোতে কিন্তু বেশি আসে মুখস্থ টাইপের বিভিন্ন প্রশ্ন। 1 মিটার কত ইঞ্চির সমান? তো অবশ্যই আপনারা জানেন 1 মিটার মানে 39.37 ইঞ্চির সমান। কোথায় আছে দেখেন তো? 4টা অপশনের মধ্যে গ নম্বর অপশনে 39.37। এই প্রশ্নটা দেখেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলা হচ্ছে? 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটার? মনে রাখবেন 1 বর্গ ইঞ্চি, এখানে কিন্তু শুধু ইঞ্চি বলেনি। শুধু ইঞ্চি বললে একরকম অ্যান্সার হতো, যেহেতু বলেছে বর্গ ইঞ্চি। আচ্ছা বর্গ ইঞ্চি মানে কি? বর্গ ইঞ্চি মানে হচ্ছে এইদিকেও 1 ইঞ্চি, এইদিকেও 1 ইঞ্চি, এইদিকেও 1 ইঞ্চি এবং এইদিকেও 1 ইঞ্চি। এক কথায় একটা বর্গক্ষেত্রের মতো কিন্তু ব্যাপারটা। এই জন্য ইঞ্চি আর বর্গ ইঞ্চি দুটোর মধ্যে ফারাক রয়েছে। মনে রাখবেন 1 বর্গ ইঞ্চি মানে 6.45 বর্গ সেন্টিমিটার। কোথায় আছে? এই যে দেখেন গ নম্বর অপশনে আছে 6.45 বর্গ সেন্টিমিটার। একটু ভালো করে আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যে 1 বর্গ ইঞ্চি মানে 6.45 বর্গ সেন্টিমিটার। আচ্ছা যদি বর্গ কথাটা না থাকতো,
যদি বলা হতো যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, তাহলে কিন্তু অ্যান্সারটা হতো 2.54 সেন্টিমিটার। মনে রাখতে হবে কিন্তু প্রশ্নটা, 1 ইঞ্চি মানে 2.54 সেন্টিমিটার, আর 1 বর্গ ইঞ্চি মানে 6.45 আমাদের বর্গ সেন্টিমিটার। এটা কিভাবে হয়েছে জানেন? কেননা এই 1 ইঞ্চি আর এই 1 বর্গ ইঞ্চি, অর্থাৎ দুই দিকে যদি আমি বর্গ করি তাহলে 1 বর্গ ইঞ্চি হয়ে যাবে বাম দিকে, আর এটা হয়ে যাবে ধরেন 2.54, তার উপরে স্কোয়ার। আপনি যদি 2.54 আর 2.54 গুণ করেন তাহলে কিন্তু কত হবে জানেন? 6.45। তো আমি গুণ করে আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন বুঝতে পারেন কিনা। ওকে, দেখেন আমি ক্যালকুলেটর নিয়ে এসেছি। তাহলে আমি কি বললাম? 2.54 তার উপরে স্কোয়ার, তাই না? তাহলে 2.54 ইন্টু 2.54, তাহলে ইকুয়াল কত হচ্ছে দেখেন তো? 6.45। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমাদের 6.45 হয়েছে, যেটা আমাদের কিন্তু অ্যান্সার হিসেবে রয়েছে। তো এভাবে বুঝে বুঝে আপনাদের কিন্তু করতে হবে। আপনি যদি নর্মালি গুণও করেন যে 2.54 আর 2.54, আপনি বলবেন যে হয়তো পরীক্ষার হলে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, হবে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে 4 4 16 6, হাতে 1, 4 5 20, আর 1 21 1, হাতে 2, 4 2 8, আর 1 9, এক ঘর ক্রস। তাহলে 4 2 8, 5 2 10 0, হাতে কত? 1, 2 2 4, আর 1 5। মনে রাখবেন আমরা কিন্তু মানে নর্মাল গুণ করলাম, দশমিক হিসাব করলাম না। ওকে, তাহলে 6 আছে 6 লিখলাম, 7 8 আর 1 9, 0 আর 9 9, আর এখানে কত লিখলাম? আমরা লিখলাম 5, তাই না? তাহলে 2.54 আর 2.54। আচ্ছা, আমাদের কোথাও গুণ করতে গন্ডগোল করেছি কিনা আমরা একটু দেখি। 4 4 16 6, হাতে কত? 1, 4 5 20, আর 1 কত? 21, 21 কত? 1, হাতে 2, 4 2 8 আর 2 10। হ্যাঁ, আমরা কিন্তু ভুল করে ফেলেছি, ঠিক আছে? আমাদের ভুলটা সংশোধন করতে হবে। তো আমি আবারও করছি। 4 4 16 6, হাতে 1, 4 5 20, আর 1 21 1, হাতে 2, 4 2 8 আর 2 10। এই যে দেখেন ভুলটা কিন্তু এখানে হয়েছে। তাহলে এবার আসেন 4 5 20 0, হাতে কত? হাতে 2, 5 5 25, আর 2 27 7, হাতে কত? 2, 5 2 10, আর 2 12। ওকে, আবার এক ঘর ক্রস। 4 2 8, হাতে কত? নেই। 5 2 10 0, হাতে 1, 2 2 4, আর 1 5। এবার আমরা প্রসেস অনুযায়ী গুণটা করে ফেলেছি, তখন কিন্তু আসলে ভুল করে ফেলেছিলাম। 6 আছে 6 লিখলাম, 0 আর 1 1, 8 7 15 5, হাতে কত? হাতে 1, তাই না? 2 2 আর 1 3 আর 1 4, আর 5 আর 1 6। এবার বলেন তো কয় ঘর পর দশমিক? এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, 4টা ঘর পর। তাহলে 1 2 3 4টা ঘর পর দশমিক দিব। তাহলে 6.4516। তাহলে দেখেন এই যে মিলে গিয়েছে। তাই 2 ঘর পর্যন্ত আমরা যদি লিখি 6.45 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটা একটু সময় নিয়ে বোঝালাম, কেননা আপনাদের যেন এই জিনিসগুলো আর ভুল না হয়। ওকে, ভুল করা যাবে না কিন্তু এটা। আমি আবারও বলছি, 1 ইঞ্চি মানে 2.45 সেন্টিমিটার, আর 1 বর্গ ইঞ্চি মানে 6.45 বর্গ সেন্টিমিটার। ব্যাপারগুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন। 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখেন 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম? মনে রাখবেন 1 কুইন্টাল মানে 100 কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কেজি। 1 কুইন্টাল মানে 100 কেজি, তাই গ নম্বরটা আমাদের সঠিক উত্তর। এবার দেখেন 1 কিলোগ্রাম বা 1 কেজি কত পাউন্ডের সমান? তো কিলোগ্রামের সাথে পাউন্ডের সম্পর্ক 1 কেজি মানে 2.20 পাউন্ড। তাহলে 2.20 এটা আমাদের সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটা দেখেন, 1 বর্গমাইল এর সমান নিচের কোনটি? 1 বর্গমাইল মানে 640 একর। মনে রাখতে হবে 1 বর্গমাইল মানে 640 একর। 1 টন কত কেজির সমান? 1 টন মানে 1000 কেজি। তাই আমরা ক নম্বরটাকেই দাগাতে পারি। এটা দেখেন 1 নটিক্যাল মাইল সমান কত? 1853 মিটার, 1000 মিটার, 960.18 মিটার, 1853.18 মিটার। আসলে 1 নটিক্যাল মাইল মানে কিন্তু 1852 মিটার। তো এই প্রশ্নটার আসলে উত্তর আমি দাগাতে পারছি না, তার কারণ এখানে 153 1853, এখানে 1853 দুইটাই রয়েছে। যদি এই দুটোর মধ্যে একটা থাকতো তাহলে আমি
দাগাতে পারতাম, তবে বইগুলোতে অনেক সময় 1853.18 মিটার এটা দাগানো থাকে। দেখি আমি একটু দাগায়া, এক্স্যাক্টলি এটাই রাইট। তো মনে রাখতে হবে এটার উত্তর কিন্তু 1852 মিটার। আমরা নটিক্যাল মাইল সাধারণত সমুদ্রপথ বা আকাশপথে দূরত্ব পরিমাপে বা দৈর্ঘ্য পরিমাপে ব্যবহার করি, ঠিক আছে। তো 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1852 মিটার। একটু আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন যে এটা আসলে ঠিক আছে কিনা। ওকে, এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক চাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়েছিল এই প্রশ্নটা। 1 মাইলে কত কিলোমিটার বলেন তো দেখি? 1 মাইল সমান কত কিলোমিটার? মাইল কিন্তু দৈর্ঘ্যে বড় আর কিলোমিটার কিন্তু দৈর্ঘ্যে ছোট, তাহলে 1 মাইল মানে অবশ্যই বেশি কিলোমিটার হবে 1 মাইলের চেয়ে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1.62 কিলোমিটার। তাহলে ক নম্বরটা আমাদের সঠিক উত্তর। এবার দেখেন একটু আগে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার, এটা কিন্তু এবারে এসেছে। তো দেখেন যে অঙ্কগুলো আমি আপনাদের দেখাচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন বা আসা অঙ্ক, সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। যদি আপনি দেখতে চান যে এটা কোথায় এসেছিল তাহলে দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর পদে 2014 সালে এসেছিল এবং আরও অনেকবার কিন্তু এই প্রশ্নটা এসেছিল। আপনি যদি বলেন যে আমি কিভাবে বলছি যে আরও অনেকবার এই প্রশ্নটা এসেছিল, আপনি যদি বলেন যে একটু আমি দেখতে চাই যে কত কত পরীক্ষা এসেছিল, আমি সেটাও কিন্তু আপনাদের দেখাতে পারি। দেখেন 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে দেখেন আমি দেখানো শুরু করছি যে কোথায় কোথায় এসেছে 1 ইঞ্চি কত সেন্টিমিটার। এই যে দেখেন 2.54 বাংলাদেশ রেলওয়ে খালাসি পদে 2022 সালে। পরেরটা দেখেন 1 ইঞ্চি কত সেন্টিমিটার কোথায় এসেছে দেখেন তো দেখি, প্রাণী সম্পদ অধিদপ্তরে 2023 সালে। পরেরটা দেখেন কোথায় এসেছে, বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান পদে 2023 সালে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। পরেরটা দেখেন এটা এসেছে কোথায়, অফিস সহায়ক পদে 2023 সালে। পরেরটা দেখেন 1 ইঞ্চি কত সেন্টিমিটার, অফিস সহায়ক পদে 2023 সালে, এটা সমবায় অধিদপ্তর। পরেরটা দেখেন এই যে একটু আগে আমি যেটা দেখিয়েছি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর পদে 2014 সালে। পরেরটা দেখেন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে এসেছে 2014 সালে। পরেরটা দেখেন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, সাধারণ বীমা কর্পোরেশন উচ্চমান সহকারী পদে 2023 সালে। পরেরটা দেখেন 1 ইঞ্চি কত সেন্টিমিটার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেখেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এসেছে 2023-এ। দেখেন আমি কিন্তু আপনাদের বলতে পারি যে অসংখ্যবার এই ধরনের অঙ্ক রিপিট হয়েছে। আপনি আরও দেখতে পাবেন, এখানে কিন্তু আরও রয়েছে। নিশ্চয়ই আপনার দেখতে অসুবিধা হচ্ছে না যে কোন কোন চাকরির পরীক্ষায় অঙ্কগুলো এসেছে। তো দেখাতে চাইলে অনেকগুলো দেখানো সম্ভব, ঠিক আছে। তো আমি আর দেখাচ্ছি না। এবারে এই প্রশ্নটা দেখেন 1 কিলোমিটার সমান কত মাইল। মনে রাখবেন 1 কিলোমিটার সমান হচ্ছে 0.62 মাইল। অর্থাৎ একটু আগে আমরা কিন্তু পড়েছিলাম যে 1 মাইল সমান কত কিলোমিটার, আমরা পড়েছিলাম 1.62। আসলে 1.62 না, ঠিক 1.61 বলা যায়, যেহেতু 62 অপশনে ছিল তাই এটাকে আমরা দাগিয়েছি। আর 1 কিলোমিটার সমান কত মাইল, উল্টো দিক থেকে। তাহলে কিলোমিটার হচ্ছে আমরা বলতে পারি যে মাইলের তুলনায় কিছুটা ছোট দৈর্ঘ্যের একক আর কি। তাহলে 1 কিলোমিটার সমান কত মাইল, 0.62 মাইল। এটা কিন্তু মনে রাখতে হবে একটু ভালোভাবে, ঠিক আছে, ভুলে যাওয়া চলবে না। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি বলি যে এটা কতবার এসেছে, এটা 100 বারেরও অধিকবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে, চাইলে কিন্তু সবগুলোই দেখানো সম্ভব। এটা দেখেন আমি কিন্তু শুরুতেই মুখস্থ টাইপের প্রশ্নের শুরুতেই কিন্তু এটা আপনাদেরকে দেখিয়েছি যে 1 মিটার সমান কত ইঞ্চি, দেখেন 39.37 ইঞ্চি, ঠিক আছে। এই যে আবার দেখেন 1 মাইল সমান কত কিলোমিটার, এই যে দেখেন 1.61 কিলোমিটার, প্রায় কিন্তু বলা আছে, এই জন্য এটাকে আমরা অনেক সময় 60 বলি, 61 বলি, 62 বলি, এই জন্য প্রায় কথাটা এখানে লেখা আছে। দেখেন 1 নটিক্যাল মাইল সমান কত, 1853.18 মিটার। এখানে কিন্তু দেখেন 1852 বা 1853 আর কোনোটাই নেই, এই জন্য এটাকে দাগানো যেতে পারে, ঠিক আছে। যদি এরকম অপশন থাকে তাহলে আপনারা দাগাই দিবেন, কিন্তু আসলে এক্স্যাক্টলি এটা আমার মনে হয় 1852 মিটার হওয়া উচিত। তো এবার দেখেন আবারও দেখেন 1 নটিক্যাল মাইল সমান, এই প্রশ্নটা কিন্তু এসেছে, ঠিক আছে। তো এভাবেই মুখস্থ টাইপের প্রশ্নগুলো আপনাদের শিখতে হবে। এটা দেখেন এবারে আমরা শতকরার কয়েকটা অঙ্ক করব। 2 এর কত শতাংশ 8 হবে। তাহলে আমরা ধরে নিব যে ধরি 2 এর x শতাংশ ইকুয়াল টু 8 হবে। তাহলে বা 2 এর x শতাংশ মানে কি, উপরে x তার নিচে কত 100 ইকুয়াল কত 8। তাহলে 2 দ্বারা যদি কাটাকাটি করি 50 2 গুণ 100, তাই না।
তাহলে বা উপরে এক্স, তার নিচে কত 50 ইকুয়াল কত 8। এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে বা 1 দ্বারা এক্সকে গুণ করলে এক্স, আর 50 দ্বারা 8কে গুণ করলে 5 8 40, তার মানে 400। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু আমরা বলতে পারি 400। কোথায় আছে দেখেন তো অ্যান্সারটা? আমাদের কিন্তু খ নম্বর অপশনে রয়েছে। এটা দেখেন, এটাও শতকরার অঙ্ক। বলা হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে। তো যেহেতু বলা হচ্ছে কত শতাংশ, তাহলে আমরা ধরে নিব যে কত শতাংশের জায়গায় এক্স ধরে নিব আমরা। হ্যাঁ, যে ধরি হচ্ছে 12 এর এক্স শতাংশ হচ্ছে আমাদের কি হবে 18 হবে। তাহলে আমরা হচ্ছে এভাবে লিখব যে 12 এর এক্স শতাংশ ইকুয়াল কত হবে 18। তো এভাবে লিখলেই আমরা কিন্তু অঙ্কের অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। এখানে আমরা লিখব যে ধরি 12 এর এক্স শতাংশ ইকুয়াল 18। তাহলে 12 এর এক্স শতাংশ মানে উপর এক্স, তার নিচে কত 100 ইকুয়াল কত 18। তাহলে কাটাকাটি করব, 3 4 12, 4 25 100। তাহলে বা আমরা বলতে পারি উপরে 3x, তার নিচে 25, তাহলে 3x ভাগ 25 ইকুয়াল টু কত 18। এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে বা 3x ইকুয়াল টু 25 আর 18 গুণ হবে, তাহলে 25 গুণন 18। তাহলে বাকি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু উপরে 25 গুণন 18, তার নিচে কত 3। কাটাকাটি করলে কি হচ্ছে 3 6 18, 6 আসলো আমাদের। তাহলে আমরা হচ্ছে সুতরাং x ইকুয়াল টু 6 আর 25 গুণ করলে কত হবে 150। তাহলে আমরা বলতে পারি 150 শতাংশ। তো 150 কোথায় আছে দেখেন তো? সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি আমাদের খ নম্বর অপশনে রয়েছে। আমরা একটু দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে বারবার আসা একটা অঙ্ক আমরা করব। তো দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এটা। অনেক সময় এটা 40% আসে, 70% আসে, 60% আসে, 30% আসে, যে কোনো পার্সেন্ট দিয়ে এটা দিয়ে দেয়, কিন্তু প্যাটার্নটা একই অঙ্কের। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত। তাহলে ওই সংখ্যাটি মানে কি? আমি ধরে নিতে পারি যেহেতু ওই সংখ্যাটি মানে সংখ্যাটা আমরা জানি না, তাহলে আমরা লিখব যে ধরি আমাদের সংখ্যাটি হবে কত এক্স। তো প্রশ্ন মতে আমরা বলতে পারি কোনো সংখ্যার 40%, তাহলে আমরা বলতে পারি এক্স এর 40%, এর সাথে 42 যোগ করে দিলাম। 42 যোগ করলে ফলাফল হবে, তার মানে ফলাফল হবে ওই সংখ্যাটি মানে কি এক্স। এবারে এক্স এর ভ্যালু বের করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তাহলে এক্স এর 40%, তাহলে এক্স এর উপরে 40, তার নিচে 100 দিলাম, প্লাস হচ্ছে 42 ইকুয়াল কত এক্স। তাহলে বাকি হবে 0 0 কাটা, 2 2 4, 5 2 10, তাহলে কত হচ্ছে 2x ভাগ 5। তাহলে উপরে 2x, তার নিচে 5। দেখেন এর মানে এক্স সংখ্যাটা কিন্তু উপরের, তাহলে প্লাস 42 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে বা আমরা লিখতে পারি লসাগু হচ্ছে এখানে 5 দিলাম, তাহলে উপরে হবে 2x প্লাস 5 আর 42 যদি আমরা গুণ করি, 5 2 10 এর 0, হাতে কত 1, 4 5 20 আর 1 21, 210 ইকুয়াল কত এক্স। তাহলে এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা 5 দ্বারা এক্সকে গুণ করলে কত হবে 5x ইকুয়াল 2x প্লাস 210, তাহলে 2x প্লাস 210। তাহলে বা 5x, এই 2 এদিকে আসলে মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 210। তাহলে বা 3x ইকুয়াল টু কত হবে 210। তাহলে সুতরাং x এর ভ্যালু হবে 210কে 3 দ্বারা ভাগ করলে 70। দেখেন তো 3 7 21, 0টা দিয়ে দিলাম, 70 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখেন তো? ক নম্বর অপশনে রয়েছে। তো মোটামুটি বেশ কিছু অঙ্ক করলাম আজকে আমরা। এই অঙ্কগুলো থেকে অবশ্যই আপনি হচ্ছে মানে সরাসরি যদি পড়ে তাহলে খুবই ভালো, আর যদি সরাসরি নাও পড়ে আপনি কিন্তু একই প্যাটার্নের অঙ্ক পেয়ে যেতে পারেন। এই জন্য যদি আপনি মোটামুটি বেশ কিছু সংখ্যক অঙ্ক শিখে রাখতে পারেন, তাহলে পরীক্ষায় কমন পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি। চাকরির গণিত কেউ যদি আমার কাছে একেবারে ধরে ধরে শিখতে চান, আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। 55টার মতো লাইভ ক্লাস নিয়ে থাকি আমি, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে, পাশাপাশি পিডিএফ শিট পাবেন আপনারা, যেখানে 1000টার মতো অঙ্ক হচ্ছে শর্টকাট এবং ডিটেলস মেথডে করে দেওয়া রয়েছে। তো জয়েন করতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।